দেখাবো। তো চলো আমাদের সাথে চলতে থাকো। লোকেশনই খুঁজছি, লোকেশনটা একটু ভেতরের দিকে রয় বিল্ডার্সের বাংলো বাড়িতে হবে। তো দেখা যাক কতক্ষণ লাগে যেতে। আমরা তো যাচ্ছি সবাইকে জিজ্ঞেস করতে করতে। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম গ্রামের মধ্যে ঢুকে গেছি। খুব ভালো লাগছে, মানে এদিকে যেরকম পরিবেশ আছে সেটা জানতাম না। পুকুর, মাঠ ঘাট, রাস্তাও একটু খারাপ খারাপ। বাবা হয়ে পারেনি গো, ভীষণ সুন্দর জায়গা, মানে খুব ভালো লাগছে। আর রাস্তাটা নেই বলে হয়তো একটু অসুবিধা আসছে, বাট খুবই সুন্দর জায়গা। মানে ওই যে বাংলো বাড়ি দেখা যাচ্ছে, দেখাচ্ছি তারাও। হ্যাঁ দেখা যাচ্ছে দূরে। যাই হোক তোমাদের কাছে গিয়ে আমি দেখাচ্ছি। রাস্তাটা একটু খারাপ, আমার গলাও কেঁপে যাচ্ছে, তাই না? তোমাকে তো চলে যেতে হবে। এই যে সেই বাংলো বাড়ি, এখানেই হবে পিকনিকটা আজকে। জানি না আমি আদৌ ভেতরে কি কি আছে বা কি। হ্যাঁ হ্যাঁ, তারপরে দিদিরাও আসছে বললো। জায়গাটা তো খুবই ভালো লাগছে আমার, তাই না? অনেক সুন্দর জায়গাটা। মাঠের মধ্যে, হ্যাঁ কমপ্লিট স্কুল বাড়ির মতন লাগছে অ্যাকচুয়ালি। আর ঝাউ বন্টন বেশ ভালো লাগছে। কমপ্লিট হয়নি সেই জন্যই মানে স্কুল বাড়ির মতো লাগছে। জানালা এখন হ্যাঁ লাগাইনি, অনেক কমপ্লিট হয়নি এখন। এদিকে সর্ষে ক্ষেত্রে এবছর নাকি সর্ষে ক্ষেত্রে অনেক দেরি করে হচ্ছে। বেশ মাঠের মধ্যে তো খুব ভালো লাগছে। বাবু না বাবা নাবো, এটা কি বাবা আগে বলো। তাও যাও গিয়ে ধরো, যাও যাও বাবার সাথে যাও, বাবার সাথে যাও, যাও। ভয় পাচ্ছে, বাচ্চা তো। থাক পাপা। এরা কখন আসবে, কখন ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট কখন হবে? আমরা ফার্স্টে গেছি। তো আমরা ভিতরে ঢুকে আসলাম দেখতে, এখনো দিদিরা এসে পৌঁছায়নি, জানি না কখন আসবে। তা আমরা ভাবলাম যে ভিতরে এসে দেখি এখানকার পরিবেশটা। দেখো এদিকটা একটা খাল আছে। এই তো পুরো মনে হচ্ছে বাংলাদেশ চলে এসছি, তাই না? এখানে মনে হয় মাছ টাছও আছে, ওপরে আবার বাগান। কি পাপা? মাছ? চালা চালা, আচ্ছা আচ্ছা। দেখি না, সে তো ঠিক। হ্যাঁ এই বাগানটা খুব সুন্দর, এদিকে আছে। এই ধান ভাঙে না, ধান ভাঙার জায়গা এটা। কি করবে পাট কাঠি নিয়ে? ও আচ্ছা, তাই তো। সব তো তোমাদের তো বলা হয়নি কাদের সাথে পিকনিক করছি। তো দেখতে পাচ্ছ আমি এদের জন্য এতক্ষণ ওয়েট করেছি। সব পাড়ার দিদিরা আছে, আশেপাশে সবাই। তো
সব মেয়ে বউরা মিলে আজকে পিকনিকটা অ্যারেঞ্জ করেছে। তো প্রত্যেক বছরই পিকনিক হয়। অ্যাকচুয়ালি আমার সাথে এদের সাথে পরিচয় আগে হয়নি এতদিনে। তো রিসেন্ট প্রিয়াঙ্কাদি আমাকে আমার সাথে মানে যোগাযোগ হয়েছে, তো প্রিয়াঙ্কাদি আমাকে এর সঙ্গে মানে অ্যাড করেছে। তো থ্যাংক ইউ প্রিয়াঙ্কাদি এত সুন্দর একটা পিকনিকের সঙ্গে আমাকে অ্যাড করার জন্য। আশা করি সামনের বছর আবার তোমাদের সাথে করব। আমি খুব মজা পেয়েছি। তো কতটা মজা হয়েছে, কি মজা করেছি সারাদিন, তোমাদের কিন্তু সেটা জানতে হলে এই ভিডিওটা আমার পুরোটা দেখতে হবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আসলে শুধু মেয়েরা অ্যারেঞ্জ করেছে, নিজেরাই রান্না, নিজেরাই সব কিছু যোগাযন্ত্র, তো এর মধ্যে একটা আলাদাই মজা আছে। পিকনিক মানেই এমন। তো একটা বাংলো বাড়ি নেওয়া হয়েছে, তোমাদের তো আমি দেখালাম। বাংলো বাড়িটা আমাদের বাড়ি থেকে প্রায় 2-3 কিলোমিটার ভিতরের দিকে। আমার জানা ছিল না এখানে একটা বাংলো বাড়ি আছে। তো এখনও বাংলো বাড়িটা তৈরি হয়নি, বাট বেশ ভালো অ্যারেঞ্জ করছে যে পিকনিকের জন্য একটা আলাদা স্পট। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা কি করছি সারাদিন। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, তো দেখতে থাকো। পোড়া লেগে যাবে। নাড়া দাও, পোড়া লেগে যাচ্ছে। আচ্ছা রেখে দাও। डाल हो गया। हम सब अलग, पर हमें चाहिए ब्राइट स्किन स्पा। गार्नियर ब्रॉड कंप्लीट। টিফিন ব্রেকফাস্ট পাপা, চলো আমরা খাই। চলো বলো তোমার কেমন লাগছে? ভালো লাগছে? ওদিকে যেও না, পড়ে যাবে। চলো আমরা ভেতরে যাই, ভেতরে সবাই আছে না, চলো ভেতরে যাই। আর একটা খাবে? একটু পরে খাই, চলো একটু পরে খাই, আমরা ভেতরে যাই। আগে ভেতরে বেশি খিদে পেয়ে গেছে, আবার একটু পরে খাবো। আগে চলো সবাই কি করছে সেটা দেখাই। ভেতরে গিয়ে সবাই রান্না বান্না করছে। ভেতরে রান্না বান্না চলছে, সবাই ব্রেকফাস্ট হলো সবে। রান্না ডাল হয়ে গেছে, মাছের মাথা দিয়ে ডাল। এখন অন্যান্য রান্না। গুরু যাচ্ছি তাই না পাপা? কোথায় যাচ্ছি বলো? পাপা অনেকক্ষণ ধরে মাঠে যাবে। তো সবাই ব্যস্ত, আমি ভাবলাম আমি আর বাবু যাই। সবাই রান্না বান্না করছে, তো চলো। একটা গ্রাম্য মানে গন্ধ খুব সুন্দর। মাটির রাস্তা থেকে যাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে মাটির রাস্তা, এই খাল দেখেছিস বাবু? ওখানে যাওয়া যাবে না বাবা, কি করে যাব? জল আছে। একটা পোলের উপর উঠবে? ভয় লাগছে? আমারও তো ভয় লাগছে, আমিও যেতে পারবো না। এই যে পেঁয়াজ গাছ হয়েছে, দেখেছো কত পেঁয়াজ গাছ? তুমি কত দূরে যাবে বলো? হ্যাঁ যাবো, আসো দেখে আসো। আচ্ছা আসো না, দেখে আসি। সর্ষে ক্ষেত আছে এখানে সামনে, সর্ষে ক্ষেতটা ঘুরে তারপরে চলে যাবো। সর্ষে ক্ষেতটা ঘুরে তারপরে চলে যাবো, ঠিক আছে? এই যে সর্ষে ক্ষেত, খুব সুন্দর সর্ষে ক্ষেত। দেখো আমরা সর্ষে ক্ষেতে চলে এসেছি। সর্ষে ক্ষেতটা দেখাই তোমাদের। এই যে না বাবা বকবে, আমার জন্য নিয়ে কি করবে? এইখানে দেবে তাই
তার যদি কেউ বকে? কেন কেউ নেই তো বাইরে? কেউ নেই। ওই বাড়িতে চলো না। নাও একটা ছেড়ো, নাও একটা ছেড়ো। ওইটা খেতে এতে মৌমাছি আছে তো। নাও। এত নিচু কেন? নাও ছেড়ো। না ছুঁবো না গো। দাও পরিয়ে দাও, আমি নালে পড়তে পারি না। বলো না তো। এটা অন্য বাড়াতে পারি না বলে। আসলে যেহেতু আমি বাবুকে নিয়ে গেছি, আমি এদিকে রান্নাবাড়ি এদিকে না একদমই হেল্প করতে পারিনি, তার জন্য সত্যি কথা খুব খারাপও লাগছিল। আসলে বাবু দৌড়াদৌড়ি করছিল, অচেনা জায়গা তো, বাড়ি থেকে আমাকে ভালো করে বলে দিয়েছে যে বাবুকে একদম হাতছাড়া করবি না। আর সত্যি আমার কুকুর ঘোরাঘুরি করছিল, আর একটু অন্যরকম জায়গা তো, ওই জন্য বাবুকে আমি ছাড়তেই পারছিলাম না, যার জন্য এরা করছিল, আমি বারবার এসে একটু ভিডিও করছিলাম। তো এদিকে দেখো মাটন হবে, মাছ হবে, আবার চিকেনও হবে। অনেকে মাটন খায় না, চিকেন খায় না, তার জন্য মাছ হবে। তো বিভিন্ন ধরনের রান্না, আর এই যে অনন্যা ওই রান্না করছিল সব কিছু, খুব সুন্দর রান্না করেছে। তো সেটা পরেও তোমাদের দেখাবো ভিডিওতে। তো এদিকে এখনও তো পিকচার আভি বাকি, নাচা গানাতে একটু পরে শুরু হবে। তো ব্রেকফাস্টের পর আমাদের চলে এসে ভেজ পকোড়া, এরপর দেবে চিকেন পকোড়া। তো খুবই সুন্দর হয়েছিল পকোড়াগুলো। ঝাল ঝাল বলো, চকলেট দিয়ে খাচ্ছ? তো বাবু তো কিছুক্ষণ সুস্থ বসতেই চাইছে না, কিছুক্ষণ পরপর চলো ওই মাঠে চলো, তো এখানে চলো ওখানে চলো, ওই জন্য আর না বসে এই টিফিনটা খেয়ে আবার আমরা বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের সাথে একটা দিদিও এসে, তো দেখো এখানে দুটো বাচ্চা আবার ওই খালে স্নান করছিল। আমরা একদম মাঠের মাঝখানে চলে এসেছি, একটা আখ ক্ষেতের মধ্যে, মানে অনেক কিছু আসবো চলে এলাম। তো আখ গাছগুলো বাঁধা, জানি না এটা কোন কারণে, আমার জানা নেই। খুব সুন্দর লাগছে, এর মধ্যে তো সেই দেখতে পাচ্ছ এই যে হাওয়া দিচ্ছে, তো ভীষণ আওয়াজ হচ্ছে। কোথায় উঠেছি দেখাচ্ছি, চলো চলো বাবা। এটাকে কি বলে, পোল না সাঁকো, বাঁশের সাঁকো। বহুদিন পর বাবু দেখিস, বাবা এমনি যাচ্ছি, এটা হাঁটে তো, এটার উপরে হাঁটে, আমরা ভাবি যে না না চলাফেরার জন্যই তো ওই পার্কে ওপারে যাওয়ার জন্য। ও ভীষণ ভয় লাগে হাঁটতে এগুলোর উপর থেকে। তো এক ঠাকুমা বললো যে না হাঁটে, তারপর একটু সাহস পেলাম। ভীষণ জঙ্গল, এই সর্ষে ক্ষেতটা বড় মনে হচ্ছে, চলো এটা সামনে। তো চলো আর একটা সর্ষে ক্ষেত দেখতে পেয়েছি আমরা। বাটারফ্লাই দেখেছিস পাপু? দেখো বাটারফ্লাই, কত বাটারফ্লাই, সবগুলোই ঘেরা দেওয়া, এটাও তো ঘেরা দেওয়া ছিল। পাপা ওরকম করে না। বাবারে বাবা কি ঘাস হয়েছে। বাবু এতক্ষণে বাড়িতে নিয়ে যদি কোথাও নিয়ে বেরোতাম, একটু হাঁটতে চায় না, আর এখানে এসে কিন্তু দিব্যি হেঁটে যাচ্ছে। ও সর্ষে খেতে যাওয়া যাবে না। এই যে ঠাকুমাটা কোথায়, মূলো শাক, পালং, কি সুন্দর লাগছে। ইস বাবাই রে।
কি হচ্ছে এটা? লেগে যাবে তো আমার। নাচ করো তো, একটু নাচ করো তো। গান হচ্ছে, নাচ করো। ওই দেখো, এদিকে এসো, না যাও। তো এতক্ষণ পরে বাবুর একটা ফ্রেন্ডও খুঁজে পেলো, মানে সম্পাদির ছেলে এসে তার সঙ্গে এখন বাবু একটু খেলাধুলা করছে। তখন আমার সঙ্গে খেলে বাবুর মজা হচ্ছে না, ঘুরেও মজা হচ্ছে না। তো ফ্রেন্ড পেয়েছে যেহেতু খুব মজা। আর এদিকে তো মাটনের আলু ভাজা হচ্ছে, মানে ওদিকে নাচ গান হবে তার তোড়জোড় চলছে। মানে সবার নাচ সে না দেখলে বিশ্বাস করতে পারবে না, তার জন্য কিন্তু আমার ভিডিওটা দেখতে হবে। ভীষণ নাচানাচি করছে, ভীষণ মজা করেছে দিদিরা। এদিকে মাটন কষানো প্রায় শেষ। তো কফি হচ্ছে এখন, কফি আমি খাই না, তো সবাই এখন কফি খাবে। তো চলো এবারে নাচ দেখতে শুরু করে দাও। নাচ করো বাবা। এদিকে তো দেখতে পাচ্ছি এরা কত নাচ গান করতে ভীষণ মজা করছে সবাই মিলে। তো চলো দেখে আসি রান্না কত দূর হয়েছে। ভাতই তো হয়নি, ওটা হলে আমার ছেলেকে আমি খাইয়ে দিতাম। গ্রুপ ফটো হবে। তো মাঠে গিয়ে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিলাম। আসলে পিকনিকটা হয়েছে, খুবই মজা করেছে সবাই মিলে, খুব খুব আমিও খুব মজা পেয়েছি। তো গ্রুপ ফটো তুলে আসার পরে আমি তো খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া আমাদের আর ভিডিও করতে পারিনি, তখন আমি বাবুকে খাইয়েছি, আমি খাইয়েছি, তার ভিডিও আর তোলা হয়নি। তো এখন যারা সব থেকে বেশি কষ্ট করছে, রান্নাবান্না সব জোগাড় করে দিয়েছে, তারা লাস্টে খাচ্ছে। তারা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে, সব গুছিয়ে গেছি, তাদের খেতে অনেকটা লেট হয়ে গেছে। তো সন্ধে হয়ে যাবে আমরা বুঝতে পেরেছিলাম, তখন আমাদের আস্তে আস্তে সব অ্যারেঞ্জ করতে করতে রান্নাবান্না অনেক ছিল, যার জন্য একটু লেট হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, পিকনিক মানেই এরকম হয়েই থাকে। সন্ধে হয়ে গেছে, একদম অন্ধকার অন্ধকার। আমাদের নিতেও চলে এসছে, অলরেডি ঠান্ডা পড়ে গেছে, দেখো পুরো অন্ধকার, কুয়াশা কুয়াশা পড়ে গেছে। আমাকে নিতে এসছে, এবার আমরা বেরিয়ে যাব। তো খুব ভালো কেটেছে পিকনিকটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। মানে এরকমভাবে শীতকাল শুরু মানেই পিকনিক, নানান জায়গায় নানান রকম পিকনিক। তো ফার্স্ট টাইম আমি এদের সাথে করলাম, খুব ভালো লেগেছে, সারাদিন অনেক এনজয়। সব তো ভিডিওতে তোলা যায় না, তো যেটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করো। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ।